হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্লাস 12 সেমিস্টার 3 ক্র্যাশ কোর্স। আজকে যে সে টপিকটা হচ্ছে কি সন্ততা এবং অন্তর্কলনযোগ্য তার প্রপার শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করব। শর্টকাট ট্রিক্স খুবই ইম্পর্ট্যান্ট পার্ট এই ভিডিওতে, কারণ হচ্ছে কি তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3তে যে সামসগুলো করতে 3 থেকে 4 মিনিট বা কখনো কখনো 5 মিনিট টাইম লেগে যাচ্ছে, এই শর্টকাট ট্রিক্সগুলো জানা থাকলে তোমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা প্রশ্নকে সলভ করতে পারবে। তার মধ্যে 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা সব প্রশ্ন সলভ করতে পারবে। সিম্পলি 3 থেকে 4টি শর্টকাট ট্রিক্স আছে। এই 3 থেকে 4টি শর্টকাট ট্রিক্স থাকলে তোমাদের ক্লাস 12 সেমিস্টারে এই টাইপেরই প্রশ্ন আসবে এবং এই শর্টকাট ট্রিক্স থেকে খুব সহজেই ভ্যালু পাই করতে পারবে। তো তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের ফার্স্ট শর্টকাট ট্রিক্স এবং শর্টকাট ট্রিক্সটিকে কীভাবে আমরা অ্যাপ্লাই করব। চলে আসি আমরা ফার্স্ট শর্টকাট ট্রিক্সের। এখানে দেখো কী বলা হয়েছে ফার্স্ট শর্টকাট ট্রিক্সের ক্ষেত্রে, সেটা চলে আসবো। মেন হচ্ছে গা এইটা, বলে যে বিন্দুতে সন্তত বলবে সেই মানটাকে বসিয়ে দিতে হবে এবং সমান করতে হবে। এটা প্রথম শর্টকাট ট্রিক্স। মনে হচ্ছে যে বিন্দুতে অনেক সময় বলা হয় না, কোনো বিন্দুতে মনে করো সন্তত বলছো, তা সন্তত মনে হচ্ছে কন্টিনিউয়াসলি বলা হচ্ছে। আমি কিন্তু এইখানে তোমার বেসিক কিন্তু আলোচনা করব না। বেসিক তোমার কিন্তু আগের ভিডিও দেখে নেবে কীভাবে তোমার সন্তত এবং হচ্ছে অন্তঃকলজ যে বেসিক আছে, সেখানে তুমি ভিডিও দেখার পর সেকেন্ড ভিডিও এই ভিডিও তোমার নোটিস করছো। আমরা সিম্পলি শর্টকাট ট্রিক্সের মধ্যে চলে যাচ্ছি। তাহলে বলা হচ্ছে কি যে বিন্দুতে সন্তত বলবে সেই বিন্দুটাকে মান বসিয়ে সমান করতে হবে। তার মানে কি স্যার, তোমাকে প্রশ্নের মধ্যে একটা বিন্দু বলে দেবে, সেই বিন্দুটাকে মানটাকে ডিরেক্টলি বসে সন্তত করে। দ্যাট মিনস এইখানে কী হয়ে থাকে, তো এইখানে মেনলি হচ্ছে কি দেখা যায় দেওয়া হচ্ছে এই জিনিসটা বলা হয়েছে। মনে করে এই একটা এফ অফ এক্স দিয়েছে, বলে দিয়েছে যেই বিন্দুটা সন্তত, কোন বিন্দুটা সন্তত বলেছে, এক্স ইজ ইকুয়াল টু 2 বিন্দুটা সন্তত বলেছে। তাহলে আমরা কি জানি সন্তত হতে গেলে 3টি কন্ডিশনকে স্যাটিসফাই করতে হয়। এক, লেফট হ্যান্ড লিমিট যেটা হচ্ছে বাম পক্ষ সীমা, দেন হচ্ছে রাইট হ্যান্ড লিমিট ডান পক্ষ সীমা ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এটা সমান হতে হয়, তাই না? এটা তোমরা সবাই জানো ডেফিনেটলি সন্তত হওয়ার কারণ কি। তাহলে আমাদের এখানে কোন বিন্দু এক্স, তাহলে আমরা কিচ্ছু করবো না, যেহেতু এখানে কে এর মান বাই করতে দিয়েছে। এই টাইপের প্রশ্ন প্রায় প্রতি বছর ক্লাস 12-এ চলে আসে। তাহলে আমরা 2 বিন্দুতে বলে 2 বিন্দুটাকে পাস করে দেবো। প্রথমে হচ্ছে কি 2 বিন্দু পাস করলে কী হবে, এখানে পুট করে দেবো 2 হবে এখানে 2 × 2 মানে হচ্ছে ডাইরেক্টলি করে দিলাম 4, এই 2 বিন্দু পার্ট করে দিলাম +1 ইজ ইকুয়াল টু এখানে কে হয়ে যাবে, ইজ ইকুয়াল টু এখানে কত আসবে 2 × 3 মানে 6 - 1, দ্যাট মিনস হচ্ছে 5 ইজ ইকুয়াল টু কে ইজ ইকুয়াল টু 5। তাহলে কে এর ভ্যালু কত 5, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তো তোমাকে লেফট হ্যান্ড লিমিটও বাই করতে হলো না, রাইট হ্যান্ড লিমিটও বাই করতে হলো না, কিছু করতে হলো না। যেটা কোনো অপশন রয়েছে এমসিকিউ, তুমি ডিরেক্টলি এইভাবে অ্যাপ্রোচে ভ্যালুটাকে বাই করতে পারবে। এবার তোমাকে এই প্রশ্নটা সলভ করার সময় বই রাখবে, যদি মনে করো কে এর ভ্যালু বোর্ড ক্ষেত্রে সমান যদি না আসছে, দুটো কন্ডিশন, আয়তা এটা সন্তত নেই, অসন্তত, ভুল আছে, কিংবা তুমি ভুল করছো, এই দুটো ভ্যালু কিন্তু তোমাকে এই কেসের ক্ষেত্রে সমান ডেফিনেটলি আসতে হবে, স্পেশালি এই কেসের ক্ষেত্রে। চলো আরও কিছু সামস করেনি, ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপরে নেক্সট প্রশ্নে কী দেওয়া আছে এখানে কী বলা যায় দেখো, এফ অফ এক্স যদি কে এক্স প্লাস 5x - 5 হয়, এক্স লেস দেন ইজ ইকুয়াল টু 2, এক্স গ্রেটার দেন 2, এক্স বিন্দুটা সন্তত। আমরা গ্রেটার দেন লেস দেন, আমার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট মানে বাম পক্ষ সীমা ডান সীমা কেউ করার দরকার নেই, এক্স ইজ ইকুয়াল টু 2, দ্যাট মিনস এখানে এক্সের জায়গায় পুট করে দেবো। দ্যাট মিনস কী আসবে 2k প্লাস 5 ইজ ইকুয়াল টু 2k 2 - 1, দ্যাট ইস হচ্ছে 1, তাই না? দ্যাট মিনস হচ্ছে এখানে 2k ইজ ইকুয়াল টু -4, কে এর ভ্যালু হয়ে যাচ্ছে -2, অপশন আছে অপশন সি ইজ দ্য রাইট আনসার। সামসটা কিচ্ছু করে 10টা সামস তুমি মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে, ভালোভাবে ক্যালকুলেশন ক্যালকুলেশন করতে পারো, সি আনসার হয়ে গেল। চলে আসে নেক্সট সামসের ক্ষেত্রে। নেক্সট সাম কী বলা হচ্ছে এইখানেও দেখো দেওয়া হয়েছে, যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কে এক্স প্লাস 1, এক্স ইজ লেস দেন ইজ ইকুয়াল টু পাই, অ্যান্ড cos x ইজ এক্স গ্রেটার দেন ইজ ইকুয়াল টু পাই, এক্স ইজ ইকুয়াল টু পাই বিন্দুতে এফ অফ এক্স হলে সন্তত হলে কে এর মান কত। তো সিম্পলি আমরা কি করব, যে বিন্দুতে সন্তত বলছে সেই বিন্দুর মানটা পুট করে দেবো, ইকুয়াল করে দেবো। দ্যাট মিনস এখানে এক্স এর জায়গায় পুট করলে আসবে পাইকে, দেন +1 ইজ ইকুয়াল টু কস পাই হচ্ছে -1, তাহলে হচ্ছে কি আসবে পাই ইন্টু কে ইজ ইকুয়াল টু -2, কে ইজ ইকুয়াল টু -2/পাই। তো -2/পাই কোনটা, অপশন বি হয়ে যাবে আমার এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। চলে আসছে আরও একটা প্রশ্ন, সেটা হচ্ছে এইটা। দেখো এইখানে দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। এখানে কিন্তু এক্স ইজ ইকুয়াল টু বিন্দুতে বলেছে, এখানে অনেকগুলো ভাগে ভাগ করেছে। কী বলা হয়েছে, বলা হয়েছে যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3x + b, এক্স এর ভ্যালু গ্রেটার দেন 1 হয়ে থাকে,
11 হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1 হয়, এন্ড 5-এ এক্স মাইনাস 2b এক্স ইজ ইকুয়াল টু লেস দেন 5 হলে এখানে এ বি উভয়ের মান এক্স বিন্দুতে সন্তত বলা হয়েছে, এখানে মানটি বলা। দ্যাট মিনস এখানে বুঝতে পারছি এখানে সত্য না মিথ্যা এটা তোমাকে যাচাই করতে হবে, এই টাইপের প্রশ্ন ডেফিনেটলি আসতে পারে। সিম্পলি আমরা কি করব, এটাকে ইন্ডিভিজুয়াল ভ্যালু বাই করার জন্য ব্যবহার করতে। প্রথমে অপশন কি এক্স ইজ ইকুয়াল টু 1, তাহলে এক্সের জায়গায় পুট করলাম, তাহলে এখানে কি আসবে 3a প্লাস বি, তাই না? আমরা সিম্পলি এক্সের জায়গায় পুট করছি, ইজ ইকুয়াল টু এখানে কি আসবে 11 ইজ ইকুয়াল টু এখানে আসবে এক্সের জায়গায় 1 পুট করে দেবো, দ্যাট ইজ এর জায়গা 5a মাইনাস 2b। এই দুটো ইকুয়েশন আমার ব্রেক হয়ে যাবে। দুটো ইকুয়েশন কী আসবে, একটা আসবে 3a প্লাস বি ইজ ইকুয়াল টু 11 আসছে, আর একটা হচ্ছে 5a মাইনাস 2b ইজ ইকুয়াল টু 11। এবার এই ইকুয়েশনটাকে মনে করো যেহেতু মাইনাসটাকে হাঁটাবো, তাহলে দ্যাট মিনস এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 হয়ে যাবে প্লাস 2b ইজ ইকুয়াল টু এখানে 22, আর এখানে আসবে 5a মাইনাস 2b ইজ ইকুয়াল টু 11। দ্যাট মিনস এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 11a ইজ ইকুয়াল 30, তাহলে 11a ইজ ইকুয়াল টু 33, তাহলে a ইজ ইকুয়াল টু 3, তাহলে a ইজ ইকুয়াল টু 3 ডেফিনেটলি পেয়ে গেছি। a ইজ ইকুয়াল টু 3 পেয়ে গেলে বিটা ভ্যালু বাই করতে হবে, তাহলে এখানে বি ভ্যালু বাই করতে হবে, তাহলে 3 ইন্টু 3 প্লাস বি ইজ ইকুয়াল টু 11, তাহলে বি ইজ ইকুয়াল টু 11 মাইনাস 9 দ্যাট ইজ ইকুয়াল 2, তাহলে বি এর ভ্যালু এখানে চলে আসছে কত 2, তাহলে a ইজ ইকুয়াল টু 3 বি ইজ ইকুয়াল টু 2। তাহলে দেখো এখানে বলা আছে এর মান কি বলেছে 3, বি এর মান কি বলেছে 2, আর সন্তত হলে কী হবে ডেফিনেটলি অ্যান্সারটি আসবে। যদি মনে করি এ বি ভ্যালু মনে করা এলো না, তাহলে সন্তত নয় থাকলে তা ডেফিনেটলি হচ্ছে অপশন এ আর বি দুটোই উভয় হচ্ছে সত্য, এখানে কিন্তু অপশন সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। চলে আসছি নেক্সট প্রশ্নে, এই আর একটা প্রশ্ন দেওয়া আছে। এখানে কী আছে কেস বেসিস প্রশ্নগুলো, কেস বেসিস প্রশ্নগুলোকে আমরা কীভাবে অ্যাপ্রোচ করব। এখানে বলা হয়েছে কি এফ অফ এক্স লেস দেন এক্স গ্রেটার ইজ ইকুয়াল টু 3 আর এক্স গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে, গ্রেটার দেন 3 দেওয়া আছে। তাই দেখো এইখানে একটা টার্ম নোটিস করে দেখতে পাচ্ছ, এখানে ওয়ানটাই এফ অফ এ মাইনাস বলেছে। মাইনাস মানে কি, তাহলে আমরা কি জানি যখনই মাইনাস জিরো বলে দ্যাট মিনস হচ্ছে লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস থেকে ব্যাপার বলা হয়েছে। তাহলে 3 মাইনাস কোনটা, এটা ডাইরেক্টলি ভ্যালুটাকে এখানে পুট করে দাও, তাহলে 1/2 মাইনাস 3 দ্যাট মিনস এখানে কি আসছে হচ্ছে 6 মানে হচ্ছে -5/2, তো -5/2 অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার, আমাকে চেক আউট করতে অনেক সময় এরকম দিতে পারে -3 দিয়েছে, তাহলে প্লাস হয়ে যেতে পারে, ডেফিনেটলি আছে। প্লাসের ক্ষেত্রে কী আছে দেখেনি এটা, এখানে +3 দিচ্ছে, +3 মানে কোনটা, +3 মানে হচ্ছে কেমন এইটা, তাহলে হচ্ছে x-1 এটা আমার +3, তাহলে এখানে ভ্যালুটাকে পুট করে নেবো, তাহলে এখানে আসছে x হচ্ছে 3 - 1/2, 6 - 1 মানে 5/2, তো 5/2 কোনটা হচ্ছে অপশান ডি হয়ে যাচ্ছে। আর f ইজ ইকুয়াল টু এফ অফ 3 বলেছে, এফ অফ 3 মানে কোনটা, 3 কত আছে 1 আছে, তাহলে এখানে কোন অপশানটা হয়ে যাবে অপশান এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এইভাবে সামসটিকে সলভ করতে হবে, যদি প্লাস মাইনাস ইনকেস যদি ইনক্লুড করে দেয় ডেফিনেটলি এখানে ভ্যালুটাকে পুট করে সলভ করে নেবো। ক্লিয়ার, চলে আসবো নেক্সট আরও একটা শর্টকাট। আমি বলেছিলাম ভিডিওর প্রথমেই এখানে 3টে থেকে 4টে এমন শর্টকাট ট্রিক্স দেবো যেটা তোমাদের পুরো তোমার সন্তত এবং অন্তর্কলনযোগ্য যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি কিন্তু কভার আপ হয়ে যাবে। চলে আসবে নেক্সট শর্টকাট ট্রিক্স, সেটা হচ্ছে এইটা। যদি মনে করো যখন জানা থাকবে না সঠিকভাবে কোনো বিন্দুতে সন্তত কিনা, জানা থাকবে না সঠিকভাবে, এই যে সঠিকভাবে বলা হয়েছে কোনো বিন্দুতে সন্তত কিনা, তাদের মধ্যে কোনো কমন বিন্দু পেয়ে যে পয়েন্ট পেলে খুঁজতে হবে, সে মানটিকে বসিয়ে পড়ে প্রত্যেকটা সমান আছে কিনা দেখতে হবে। তাই দ্যাট মিনস কী হবে, যখন তুমি বুঝতে পারবে না, আমরা কথাই মানে বলে দেবে না প্রশ্নের মধ্যে এই বিন্দুতে এক্স ইজ ইকুয়াল টু 2 বিন্দুটা সন্তত কিনা, তখন তাদের মধ্যে কি কমন পয়েন্ট বাই করে পরে ভ্যালুটাকে পুট করে সন্তত কিনা তোমাকে জাজমেন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এরকম টাইপের একটা সামস আমরা দেখে নেবো। দ্যাট মিনস যখন কমন পয়েন্ট আছে সেখানে দেখতে হবে। দ্যাট মিনস কমন পয়েন্ট কোনটা, দেখো এখানে বলে দেয়নি এখানের মধ্যে কোন বিন্দুটা সন্তত কিনা কিছু বলেছে, বলেনি। আগের প্রশ্নগুলো কি বলে দিচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 2 এক্স ইজ ইকুয়াল টু 1 এটা সন্তত, তাহলে আমরা কমন পয়েন্ট কি দেখতে পাচ্ছি, এখানে 1 দেখতে পাচ্ছি, এখানেও আমরা 1 দেখতে পাচ্ছি, তাহলে আমরা সিম্পলি কিছু করবো না, 1টাকেই পুট করে দেবো। 1টাকে পুট করলে কি আসবে, এখানে আসবে 2 আসবে ইজ ইকুয়াল টু এখানে 3 মাইনাস এ আসবে, তাহলে এখানে আছে এ যাচ্ছে এদিকে, দেন 3 - 2 হয়ে যাচ্ছে, তাহলে এর ভ্যালু কী হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে, তাহলে এর ভ্যালু 1 অপশান আছে, অপশান বি ইজ দ্য রাইট আনসার। বুঝতে পারলে, গ্রেটার দেন লেস দেন ইজ ইকুয়াল টু দেখার দরকার না, সিম্পলি যে কমন যেটা রেঞ্জ সেটা মনে চলে আসবে। নেক্সট পার্ট, নেক্সট দেখে নিই একটা, এইখানে দেখো এইখানে জিনিসটা দিয়ে দিয়েছি। এই জিনিসটা এই সামসটি করতে গেলে একটা জিনিস তোমাকে জানতে হবে, ডিরেক্টলি আমরা ভ্যালু এইখানে বার করতে পারবো না, যেহেতু এখানে জানা নেই।
এই জন্য আমাদের কিন্তু একটা ফর্মুলা জানতে হবে, যেটা আমরা ক্লাস 11-এ শিখেছিলাম। সেটা হচ্ছে বা তোমরা অনেকে শিখোনি, সেটা হচ্ছে এল হসপিটালস রুলস। এল হসপিটাল রুলস জানলে সামসটা করতে কিন্তু খুবই ইজি হয়ে যাবে। এল হসপিটাল তোমরা কিন্তু ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারবে। তার আগে আমি একটা এল হসপিটাল রুলটাকে বলি। এল হসপিটাল রুলস মানে হচ্ছে এইচ এ রুলস। ওকে, লিমিটের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়। এটা কিন্তু আমরা পরবর্তীকালে সামসগুলোর ক্ষেত্রে লাগবে। এখানে যদি মনে করো এখানে লিমিট এক্স টেন্স টু এ দিয়ে দিয়েছে, ওকে, দেন এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স, দুটো আলাদা আলাদা ফাংশন আছে। যদি এই দুটো এটাকে ডিরেক্টলি পুট করি, এটাকে মনে করো এফ অফ এ পুট করে দিলাম, আর মনে করো জি অফ এ পুট করে দিলাম। পুট করার পর যদি 0/0 ফর্ম চলে আসে, বা হতে মনে করো ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম চলে আসে, যদি এই দুটো ফর্ম যদি তোমার ডেফিনেটলি আসছে, তখন আমরা কি করতে হবে, ডিনোমিনেটর নিয়ম মানে লব আর হরকে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট কখন করবো, এটাকে ডিফারেন্স করবো মানে এফ ড্যাশ এক্স করে নেবো, দেন এখানে হয়ে যাবে জি ড্যাশ এক্স হয়ে যাবে। তাহলে আসবে কি লিমিট এক্স টেন্স টু এ আসবে। কতক্ষণ করব, যতক্ষণ পর্যন্ত 0 মনে করো এই ভ্যালুটাকে ডিফারেন্সিয়েট করার পর সিম্পলি মনে করো এই ভ্যালুটাকে পুট করলাম, এফ ড্যাশ এখানে এ হয়ে গেল, এখানে জি ড্যাশ এ হয়ে গেল। তো দ্যাট মিনস কী হবে, তো 0/0 ফর্ম যদি ডেফিনেটলি চলে আসে, তা 0/0 ফর্ম চলে এলে কী হবে, সেখানে ক্ষেত্রে আমার 0/0 ফর্ম চলে এলে আবার আমাকে ডেরিভেটিভ করতে হবে। যদি মনে করো 0/0 ফর্ম না এলো, ডাইরেক্টলি আমরা ভ্যালুটাকে পুট করে যেই বলবো সেটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার হলো? আমি সামসটাকে করলে ব্যাপারটা ক্লিয়ার। আবার আপনার রিপিট করছি, এল হসপিটাল রুলস মানে এই ভ্যালুটাকে পুট করে দেখবে 0/0 ফর্ম বা ইনফিনিটি ফর্ম আসছে কিনা, তারপর ভ্যালুটাকে ডেরিভেটিভ করবে। ডেরিভেটিভ করার পর ভ্যালুটাকে পুট করবে, যদি মনে করো 0/0 এগেন আসছে, ওটাকে আবার ডেরিভেটিভ করবো। কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ 0/0 আর ইনফিনিটি ফর্ম আসবে। এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট। তাহলে আমরা এখানে একটা সামসটা কেন করলাম, এটা বলার উদ্দেশ্য একটাই, এখানে দেখো লিমিটটা আমাকে বলে দেয়নি এক্স ইজিক্যাল টু কতটা কিন্তু আমার সন্তত হবে কিনা। বলছে এক্সের কী বলেছে, এফ অফ এক্স একটা ভ্যালু দিয়েছে, এ একটা বড় টাইপের দিয়েছে, এক্স নট ইজিক্যাল টু 2 দিয়ে দিয়েছে, এক্স ইজিক্যাল টু 2 দিয়ে দিয়েছে। এক্সের সমস্ত মানের জন্য এফ অফ এক্স সন্তত হলে কে এর মান কত হবে। এবার যেটা মনে করো সমস্ত মান বলতে কোনটা, এক্স ইজিক্যাল টু এ কনসেপ্টে ধরবো, যেটা লিমিট নেই, তাহলে এটার মধ্যে কমন কি লিখতে 2, তাহলে আমরা সিমিলারলি কী করবো, লিমিট এক্স টেন্স টু আমরা কী করবো 2 লিখে নেবো এরকমভাবে। ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু 2, তাহলে এটা ইজ ইকুয়াল টু মানে এফ অফ 2 হচ্ছে, এটাকে প্লাস মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট হবে, তাই না। তাহলে ডেফিনেটলি এটাকে এইভাবে লিখে নেবো, এক্স কিউব দেন প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 ডিভাইডেড বাই এখানে এক্স মাইনাস 2। এটাকে দেখো ব্রেকডাউন করতে গেলে না অনেকটা টাইম লেগে যাবে। তো সেই জন্য আমরা কী করবো, সিম্পলি এক্সের জায়গায় যদি ভ্যালুটা 2টা যেটা আছে, এই 2টা যদি আমি এখানে পুট করি, উপর নিচে দেখো 0/0 ফর্ম চলে আসবে। 0/0 আসছে, এখানে 8 আসছে, দেন এখানে প্লাস 4 আসছে, মাইনাস এখানে 32 আসছে, প্লাস 20 আসছে, আর যে ডেফিনেটলি বুঝে 2 - 2 তা হোল স্কোয়ার 0 মানে 0ই হয়ে যাচ্ছে। উপরে কত হচ্ছে, এইখানে আছে 32 মানে 12 মানে -20 প্লাস 20, দ্যাট মিনস এখানে হয়ে যাচ্ছে কি উপরে 0/0 ফর্ম চলে আসছে। যখনই 0/0 ফর্ম তোমার চলে এলো, তখন আমাকে কী করতে হবে, উপর নিচকে আমাকে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলে কী করবো, আমরা এটাকে এইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 2। ওকে, 2 প্লাস 2 মাইনাস কিছু লেখার দরকার নেই, যেহেতু তোমাদের এমসিকিউ টাইপের রয়েছে, কোনো রিপ্রেজেন্ট করার দরকার নেই। তাহলে এখানে 2 করলে কী করবে, ডেরিভেটিভ করবে। এখানে হচ্ছে এক্স স্কোয়ার এক্স কিউ, তাহলে এক্স কিউ ডেরিভেটিভ কী হবে, দ্যাট ইজ 3x স্কোয়ার। ওকে, দেন এক্স স্কোয়ার দ্যাট ইজ 2x মাইনাস 16 ডিভাইডেড বাই এখানে এই জিনিসটা ছিল -16, এক্স মাইনাস 2 তা হোল স্কোয়ার ছিল, দ্যাট ইজ 2 ইন্টু এক্স মাইনাস 2, তাই তো। দেখো এগেন যদি 2 পুট করে এখানে কত আসছে, দেখো আবার 0/0 ফর্ম আসছে কিনা, দেখো নিচেটা ডেফিনেটলি বুঝতে পারছি 0/0 ফর্ম চলে আসছে, 2 - 2 ইভেন কি ইনফাইনাইট চলে আসছে, আর উপরে দেখো আসছে কত 4 মানে 12, এখানে দ্যাট ইজ 16 - 6 0/0 ফর্ম এখানে আবার আসছে, যেটা কী করবো আমরা আবার ডেরিভেটিভ করবো। কতক্ষণ করবো, যতক্ষণ 0/0 ফর্ম আসবে। ওকে, লিমিট এক্স টেন্স টু এখানে কী হয়ে যাচ্ছে, আমার 2 হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এখানে হচ্ছে কি 6x হয়ে যাচ্ছে প্লাস 2, আর এখানের মধ্যে থাকছে 2 ইন্টু, আর এখানে ক্ষেত্রে দেখো সিম্পলি 1 থেকে যাচ্ছে, কিন্তু কনস্ট্যান্টটা 0। এবার দেখো আর দেখো 0/0 ফর্ম ডেফিনেটলি আসে না, ডাইরেক্ট তুমি কী করতে পারো, এক্স ভ্যালুটাকে পুট করে দাও। এক্স ভ্যালুটাকে পুট করা এখানে কত আসবে 6 মানে 12, এখানে আসবে 12 দেন প্লাস 2/2 মানে হচ্ছে 14/2, আর 14/2 মানে হচ্ছে 7। তাহলে 7 যদি হয়ে থাকে, তাহলে কে ইজ ইকুয়াল টু কত হবে, 7 হবে, কারণ লিমিট ইজ ইকুয়াল টু কে ইজ ইকুয়াল টু আমার 7 হবে। কেন হবে, যেটা কি বললাম, যেই ভ্যালুটা থাকবে সেটা ইকুয়াল করতে হবে। তাহলে কে ইজ ইকুয়াল টু 7 কোনো অপশন আছে, অপশন এ ইজ এ রাইট অ্যান্সার। বাস এই কনসেপ্টটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। দ্যাট মিনস এখানে কী করতে হলো, লিমিটটাকে তোমাকে পুরো ভাঙতে হলো না, একটা সুপার শর্টকাট ট্রিক শিখলেই তুমি লিমিটটাকে ব্রেকডাউন করতে পারবো। আর একটা সামস করে নিই এই টাইপের, দেখো এই টাইপের সামস।
ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা এখানে কী বলে দেখো, যদি 0,π অন্তরালে এফ অফ এক্স অপেক্ষাকৃত সন্তত হয় এ বি এর মান কত হবে যেখানে দেওয়া আছে। তো আমি কী বললাম, যখন রেঞ্জ দেওয়া থাকবে তাদের মধ্যে কি দেখতে বললাম, কমন পয়েন্ট। আমি শর্টকাটে প্রথমেই বলেছি। এখানে কমন পয়েন্টটা কি দেখতে পাচ্ছি, এই দুটোর মধ্যে দেখতে π/4 আছে, এখানে π/4 আছে, এখানে π/2 আছে, এখানে π/2 আছে। তাহলে আমরা সিম্পলি কী করবো, দুটো করে ধাপ নেবো। তো প্রথমে π/4 কমন পয়েন্ট এখানে বেস করে দেবো। তাহলে কি আসবে, ফার্স্ট কন্ডিশন যে কেস এখানে যদি মনে করো কেস এখানে 1 যায়, এখানে কি আসবে দেখো, এখানে π/4টা বসে যাবে, তাহলে π/4 দেন প্লাস a √2, আর সাইন π/4 মানে কি হয় 1/√2 ইজ ইকুয়াল টু, এখানে আবার π/4 বসে নাও, তাহলে 2x মানে 2 × π/4, কট π/4 কি হয় ইন্টু 1 হয় প্লাস b। তাহলে এখানে √2 ক্যান্সেল, তাহলে এখানে আসছে π/4 প্লাস এ ইজ ইকুয়াল টু, এটা সাথে এটা ক্যান্সেল 2 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু π/2 দেন প্লাস b। তাহলে এদিকে গেলে কি আছে π/4 দ্যাট ইজ দ্য 2π মানে হচ্ছে π/2 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু b মাইনাস এ। এটা ফার্স্ট অপশন, বুঝতে পারলে, এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন। তাহলে এদিকে গেলে π/4 π/2 এলসিএম হলো 4, 2π মাইনাস π দ্যাট ইজ দ্য π/2 ইজ b/a। সিমিলার কনসেপ্ট কেস 2, এই দুটোকে নিয়ে দেখবো আমরা, ভাবলো এই দুটোকে নিয়ে কী করবো, কেস 2 চলে যাবো। তাহলে কেস 2 এর মধ্যে কী আসছে, তাহলে এখানে π/2 পুট করতে হবে। তা π/2 পুট করলে কী আসবে, তাহলে 2 × π/2 কট π/2 0 হয়, দেন প্লাস এখানে কী আছে b আছে ইজ ইকুয়াল টু, আর এখানে π/2 পুট করলে কী হবে দেখো, এখানে cos π/2 তো ক্যান্সেল হয়ে যায় মাইনাস পাই, মাইনাস এখানে হচ্ছে মাইনাস এ হবে, এক্সটেন্স রিপোর্টেড মাইনাস এ, আর এখানে বি আচ্ছা বি হচ্ছে π/2 হচ্ছে মাইনাস বি, ওকে মাইনাস বি। তাহলে এখানে কেটে 0 যাচ্ছে, তাহলে বি ইজ ইকুয়াল টু মাইনাস এ চলে আসছে, ক্লিয়ার। দেন এখানে কি আসছে দেখো, বি ইজ ইকুয়াল টু -2 এখানে পুট করলাম, যখন এখানে হচ্ছে 0 মাইনাস এ মাইনাস বি হয়ে যাচ্ছে, তাহলে এখানে মধ্যে আমি কী করছি, এখানে বিটা যদি এই সাইডে নিয়ে যাই 2b হয়ে যাবে, এখানে বি মাইনাস বি, তাহলে এখানে একটা ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে মাইনাস এ ইজ ইকুয়াল টু এত, আর এখানে বি ইজ ইকুয়াল টু, দ্যাট মিনস এখান থেকে দুটো ইকুয়েশনকে বার করতে পারবো। তাহলে বি মাইনাস এ, তাহলে মাইনাস এই জায়গায় কী পুট করবো দেখো দেখি, মাইনাস এই জায়গায় পুট করবো এখানে 2b, তাহলে এখানে হচ্ছে π/4 ইজ ইকুয়াল টু বি প্লাস 2b, বি হচ্ছে π/12 ইজ ইকুয়াল টু বি, 3b ইজ ইকুয়াল π/12। কেন প্লাস হলো, কারণ এখানে মাইনাস অলরেডি আছে, আমার এখানে ইকুয়েশনে দেখো মাইনাস এ অলরেডি ছিল, ওই জন্য প্লাস ইকুয়াল, ক্লিয়ার। তাহলে বি ইজ ইকুয়াল টু π/12, π/12 কোনো অপশান দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি, একমাত্র দেখো অপশান এইখানে যেটা π/12 অপশান সিটির হচ্ছে π/12, তাহলে আর দেখো অন্য কোনো চেক আউট করার দরকার নেই, তাহলে অপশান সি হয়ে যাবে আমার এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। π/12 এখানে হয়ে যাচ্ছে, অপশন এ হয়ে যাবে এক্স্যাক্টলি রাইট অ্যান্সার, ক্লিয়ার। ওকে, চলে আসবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কী দেওয়া আছে, এখানে কী দেওয়া, সিমিলার টাইপ অফ প্রশ্ন দেওয়া আছে। এখানে কী বলে, যদি মনে করো -2,4 অন্তরালে এফ অফ এক্স যদি সন্তত হয়, তবে এ বি যথাক্রমে কত হবে। তাহলে এখানে দেওয়া আছে, এখানে মানে কী করতে হবে, আবার কমন পয়েন্ট, এখানে 1 আছে, এখানে 1 আছে, পুট করে দেবো এখানে 2 1² মানে এখানে 2 + a হয়ে যাচ্ছে প্রথমে কেসে। দেন এখানে হচ্ছে ইজ ইকুয়াল টু, এখানে 1 পুট করে দেবো, দ্যাট ইজ 1, দ্যাট ইজ 4 হচ্ছে, তাহলে এর ভ্যালু কী হয়ে যাচ্ছে আমার এখানে 2 হয়ে যাচ্ছে, ক্লিয়ার। এর ভ্যালু 2 হয়ে যাচ্ছে, তাহলে এর ভ্যালু 2 অপশান এখানে কোন কোন আছে দেখো, অপশান এ আছে, অপশান বি আছে, তাহলে অপশান এ আর বি এর মধ্যে কোনো একটা অ্যান্সার ডেফিনেটলি হবে। এবার যদি মনে করি দুটোকে আবার নেওয়া হয়, এটা কমন পয়েন্ট কি দেখতে 3, তাহলে 3টা পুট করবো এখানে ক্ষেত্রে, তাহলে 3টা পুট করলে কী আসবে, এখানে প্রথমে ক্ষেত্রে 9, দেন হচ্ছে দেখো এখানে 9 + 1 দ্যাট ইজ 10 হচ্ছে, ইজ ইকুয়াল টু, এখানে দেখো বিটা কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 0 হয়ে যাচ্ছে, বি × 0 হয়ে যাচ্ছে +10। এরকম দুটোই যদি আমি ব্রেক ডাউন করে, তাহলে 10 ইজ ইকুয়াল টু 10, তার প্রথমত এখানে কী হচ্ছে, সন্তত ডেফিনেটলি হচ্ছে। যখনই এরকম সিচুয়েশনে চলে আসছো, বি এর ভ্যালুটাকে বার করতে পারছো না, দ্যাট মিনস বি ভ্যালু কী হচ্ছে, এলিমিনেট হয়ে যাচ্ছে। কী জন্য এলিমিনেট হচ্ছে, 0-র জন্য এলিমিনেট হচ্ছে, আর কিচ্ছু ভাবার দরকার নেই, সুপার শর্টকাট ট্রিক্স এটা, দ্যাট ইজ হচ্ছে অপশন বি ইজ রাইট। কেন হচ্ছে অপশন বি কিন্তু এখানে 0 আছে, তাহলে অপশন বি হয়ে যাবে রাইট আনসার, ক্লিয়ার। যদি নেক্সট শর্টকাট ট্রিক্সের নেক্সট প্রশ্ন কী দেওয়া আছে এখানে, এইখানে দেখো কী বলা হয়েছে, এইখানে বলা যায় যদি 0,5 অন্তরালে এফ অফ এক্স
এখানে মড ফাংশন দিয়ে দিচ্ছে +1 এই রেঞ্জের মধ্যে 2 দেন 2। দেখো প্রত্যেকটা প্রশ্নের মধ্যে বলে দিয়েছে এক্স বিন্দুতে সন্তত, তাহলে তো আমার কিছু ভাবারই দরকার নেই। এখানে প্রশ্নটা নেওয়া হয়েছে এরকমভাবে যাতে দুটোর ক্ষেত্রে 2 দুটো কমন থাকে, যদি এই জন্য বোঝার জন্য এটা ফার্স্ট টপিকের উপর চলে যাবে। দ্যাট মিনস 2 যদি পুট করি তো প্রথমে কেস 1 এর ক্ষেত্রে যদি যাই তাহলে কেস 1, তাহলে এখানে কি আসবে দেখো 2টাকে পুট করে দাও, 2টাকে পুট করলে কি আসবে এখানে 0, তাহলে 1 থাকছে ইজ ইকুয়াল টু সি, সি এর ভ্যালু পেয়ে যাচ্ছে 1, বুঝতে পারলে। এখানে 2টাকে পুট করলে 0 + 1 থাকছে, যত শর্টকাট করে তত শর্টকাট করলাম। দেন কেস 2 চলে আসবো, কেস 2, তাহলে এখানে কি আছে দেখো, এখানে দেখো কি দেখতে পাচ্ছি লিমিটটি দেওয়া আছে, ডিরেক্টলি ভ্যালু পুট করলে আবার 0/0 ফর্মে কিন্তু সে চলে আসছে। তাহলে সেই জন্য ক্ষেত্রে আমরা কি করব, এখানে ক্ষেত্রে আমরা লিমিটটাকে এইভাবে লিখে নেব, সেটা হচ্ছে লিমিট x টেন্স টু 2, দেন এখানে আসবে x³ - 8 ডিভাইডেড বাই এখানে b, দেন x² - 4। এটা হতে পারে তুমি এটাকে এল হসপিটাল লাগাতে পারো, কিংবা খুবই ইজি আমাদের কাছে ফর্মুলা আছে, ফর্মুলাটাকেও লাগাতে পারি। সেটা হচ্ছে কি লিমিট x টেন্স টু মনে করো 2 হচ্ছে a³ - b³ ফর্মুলা, তাহলে a³ - b³ a - b, তাহলে a - b x - 2 হয়ে যাবে, বুঝতে পারলে, আশা করি বুঝতে পারছো। x² দেন মাইনাস হবে না প্লাস ab হবে, দ্যাট ইজ আর 2x, দেন এখানে হচ্ছে b², দেন প্লাস এখানে 4 আসবে। আর নিচে কি চলে আসবে, নিচে বি তো অলরেডি আছে, এখানে আসবে a + b মানে x + 2 আর x - 2 আসবে। কিছু করেনি, a³ - b³ ফর্মুলায় a - b ইন্টু a² ইন্টু ab প্লাস b² হয়, সেটাকে লাগিয়েছে। দ্যাট মিনস এখানে দুটো কিন্তু কেটে যাচ্ছে, এবার ডিরেক্টলি পুট করে দাও, পুট করলে কি আসবে, পুট করে দেখো সিম্পলি বুঝতে পারছি, এখানে উপরে চলে আসছে কি 2² মানে হচ্ছে 4 + 4 + 4, নিচে আসছে আমাদের কি b ইন্টু 4 আসছে। তার সঙ্গে জায়গায় লিখতে পারি 12 ইন্টু 4 12, তাই না, তার 3 ইন্টু 4/b 4b কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে যাচ্ছে 3/b পড়ে থাকছে, 3/b পড়ে থাকছে। তাহলে এই সিনারিওতে কি চেয়েছে, আমাকে চেয়েছে এখানে কি, তবে বি আর সি এর মান। তাহলে এখন কেস কি দাঁড়ালো, তো সি ইজ ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে সি ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু হচ্ছে বি 3b হয়ে যাচ্ছে, তাই না, 3b হচ্ছে 3/b, 3/b হচ্ছে। তাহলে ক্রস মাল্টিপ্লাই, তাহলে সি এর মান পেয়ে গেছি আমি 1, তাহলে এখানে 3/b ইজ ইকুয়াল টু 1 হলে তাহলে b ইজ ইকুয়াল টু কী হবে 3 হবে, তাই না, b ইজ ইকুয়াল টু 3 আসবে। ক্লিয়ার অর নট? ওকে, b ইজ ইকুয়াল টু 3, এখানে দেখো অপশনের মধ্যে b ইজ ইকুয়াল টু 3টা কিন্তু এখানে নেই, c ইজ ইকুয়াল টু 1 দিয়েছে, b ইজ ইকুয়াল টু 3, এখানে আই থিঙ্ক কিছু মিস্টেকেন হয়েছে। যদি b এর ভ্যালু 2 পুট করলে এখানে 2² মানে হচ্ছে 4 + 4 8 দ্যাট ইজ 12, এখানে 4 ছিল 3b, b ইজ ইকুয়াল টু 3/b হচ্ছে, তাই 3b হলে ব্যাপারটা ক্লিয়ার কাট হয়ে যেত, তাই না। দ্যাট মিনস এখানে হচ্ছে 8³ এখানে আসছে, তার মানে হচ্ছে এই অপশানটি একটু মিস্টেক হয়েছে, এখানে কিন্তু এই অপশানটি হবে যদি এখানে আসবে কি সি যদি হয়ে থাকে 1, আর এটা যদি বি ইজ ইকুয়াল টু এখানে 3 হয়ে যায়, এটা কোনো এক কারণ বলতে এই অপশানটি হবে। তাহলে এখানে অপশানটি মিস্টেক হয়ে যাওয়ার জন্য এই অপশান মনে করে এটাকে যদি একটু ইম্প্রোভাইজ করি, তাহলে বি ইজ ইকুয়াল টু 3 হবে, তবে অ্যান্সারটি কিন্তু এটা আসছে, আদারওয়াইজ কিন্তু এই অ্যান্সারটি কিন্তু আসছে না। ক্লিয়ার? ওকে, চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে, দ্যাট ইজ দ্য নেক্সট শর্টকাট ট্রিক্স। এবার তো এই জিনিসগুলো আমরা হলো যেখানে তোমার মান দেওয়া ছিল বা যেখানে ক্ষেত্রে তোমার মান অ্যাপ্লাই হচ্ছে না, এবারে কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে মান দেওয়া থাকবে কিন্তু সেখানে ক্ষেত্রে শর্টকাট ট্রিক্স লাগাবো, যেখানে কি বলা যায় দেখো, যখন কোনো বিন্দুতে সন্তত জানা থাকলেও সে প্রশ্নটা সমাধান করতে পারবে না, বলে দিয়েছে সন্তত সমাধান করতে পারবে, কারণ ভ্যালুটা যদি পুট করো 0/0 ফর্ম আসবে, তখন লিমিটের শর্ট ট্রিক্সকে ফলো করতে হবে বা লিমিটের ফর্মুলাকে ফলো করতে হবে। যেমন এখনই আমরা করে এলাম এল হসপিটাল রুলসটা করে এলাম, সেটারই একটা এটার ভাগ, যখন তোমার মানটি বলে দেবে কিন্তু সেখানে ক্ষেত্রে তোমরা কী করতে হবে লিমিটের শর্ট ট্রিক্স, এখানে কীভাবে করবো ব্যাপারটা, এটা হচ্ছে ফার্স্ট চলে আসে এখানে দেখো বলে দিয়েছে ভ্যালুটা কী বলে দিয়েছে এখানে x ইজ ইকুয়াল টু 0তে সন্তত, তাহলে এর মানটিতে বলে দিয়েছে, তাহলে এখানে 0টা যদি পুট করি দেখো প্রথমে ক্ষেত্রে, তখন কি করতে হবে ডিরেক্টলি ভ্যালু বাই করতে পারবো না, তো তখন এই সিনারিওতে কী করতে হবে দেখো, যদি x ইজ ইকুয়াল টু 0 পুট করি sin 0/0, তাহলে 0/0 ফর্ম আছে, তাহলে দ্যাট মিনস এই ক্ষেত্রে আমরা কী করতে হবে এল হসপিটালকে ইউজ করবো, লিমিট x টেন্স টু 0 দ্যাট ইজ দ্য sin 5x ডিভাইডেড বাই দেন x² + 2x।
আমি যদি এল হসপিটাল যদি ইউজ নাও করে থাকি, সিম্পল তো আমরা লিমিটের ফর্মুলা জানি, বা যদি তুমি এল হসপিটাল ইউজ করতে চাও তাও ডেফিনেটলি কোনো প্রবলেম নেই। তাহলে এল হসপিটাল ইউজ করে দেখো 0/0 ফর্ম ডেফিনেটলি আসছে, হ্যাঁ 0/0 ফর্ম আসছে। তাহলে এখানে পুট করলে কী হবে, সাইনে হচ্ছে কস, দ্যাট ইজ কস দেন 5x, cos 5x ইন্টু 5, আর এখানে ক্ষেত্রে আসবে 2x প্লাস 2, ওকে 2x প্লাস 2। এবার লিমিট এক্সটেন্স টু 0 ভ্যালুটাকে যদি পুট করে দিই, তাহলে দেখো এখানে কি 0/0 পর এখানে আসছে না, আসছে না। cos 0 কত হয় 1, তাহলে এখানে 5 থেকে যাচ্ছে 5/2 চলে আসছে, 5/2। আর এখানে ইজ ইকুয়াল টু 1, কে ইজ ইকুয়াল টু 1/2, তাহলে ইজ ইকুয়াল টু এখানে কী হবে কে প্লাস 1/2, তাহলে এটাকে যেটা হয়ে যাবে 5/2 মাইনাস 1/2 ইজ ইকুয়াল টু কে। তাহলে এটাকে এলসিএম করলে কত আসছে, 5 মাইনাস হচ্ছে গা এখানে 4, তাহলে 4/2 ইজ ইকুয়াল টু কে। এল কেটে যাচ্ছে আমার 2 হয়ে যাচ্ছে, 2 অপশন আছে, অপশন ডি ইজ রাইট আনসার। বুঝতে পারো ব্যাপারটা? ওকে, চলে আসবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কী দেওয়া হয়েছে, এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে তোমাকে এ বি ভ্যালু বাই করতে বলা হয়েছে। এখানে দেখো বলে দিয়েছে কিন্তু আমার প্রশ্নের মধ্যে, যদি π/2 বিন্দুতে অপেক্ষকটি কন্টিনিউয়াস হয়, মানে হচ্ছে সন্তত যদি হয় π/2 বিন্দুতে, তাহলে এ বি মান যথাক্রমে বাই করতে। তাহলে এখানে বুঝতে পারছে প্রত্যেকটা ক্ষেত্রে কী আছে, π/2 আছে। তাহলে এখানে ডিরেক্টলি π/2 পুট করলে সাইন π/2 মানে 0, আবার cos π/2 মানেও 0, সরি সাইন π/2 মানে 1 হচ্ছে এখানে, তো 1 - 1 এখানে 0 হয়ে যাচ্ছে, 1 - 1, আর এখানে cos হচ্ছে 0, দ্যাট ইজ 0/0, প্রথম কন্ডিশনটা আসছে। আর এখানে মুখে মুখে করতে পারি, তাহলে সামসটা কীভাবে অ্যাপ্লাই করবো, তাহলে প্রথম এটাকে আমরা এল হসপিটাল ইউজ করে নেবো। দ্যাট মিনস এটাকে এইভাবে লিখতে পারি, তাহলে এখানে আসবে কি লিমিট এক্স টেন্স টু π/2, 1 মাইনাস সাইন কিউব এক্স ডিভাইডেড বাই এখানে চলে আসবে 3 cos স্কোয়ার এক্স, 3 cos স্কোয়ার এক্স। তাহলে এখানে ক্ষেত্রে 0/0 দ্যাট ইজ হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে 3 সাইন স্কোয়ার এক্স, আর সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়ে থাকে cos এক্স ডিভাইডেড বাই এখানে হচ্ছে 6 cos এক্স ইন্টু মাইনাস সাইন এক্স। তাহলে এখানে কী হচ্ছে, মাইনাস সঙ্গে মাইনাস ক্যান্সেল, সাইন এক্সের সঙ্গে একটা সাইন এক্স ক্যান্সেল, cos এক্সের সঙ্গে cos এক্স ক্যান্সেল। তো এখানে কী থাকছে, লিমিট এক্স টেন্স টু π/2, তা পড়ে থাকছে এখানে 3 মানে হচ্ছে সাইন x/2। এখানে ভ্যালুটা বুঝে দাও, তাহলে আসবে 1/2 চলে আসবে, কারণ তার তোমার 0/0 হচ্ছে না, সাইন এক্স মানে 1/2 চলে এলো। সিমিলার কি আছে দেখো, এখানে ইজ ইকুয়াল টু এ দিয়ে দিয়েছে, দ্যাট মিনস এখানে 1/2 পেয়ে গেছি। এটা আমাকে বি বলে দেয়, কারণ এখানে প্রশ্নের মধ্যে এ আর বি দুটোই ভ্যালু কিন্তু চেয়ে বসেছে ওরা। তাহলে বি এর ভ্যালু বাই করতে হলে কী করতে বলা হয়েছে, এখানে বি এর ভ্যালু যায়, তাহলে আসবে লিমিট এক্স টেন্স টু π/2। তো প্রথম কন্ডিশন কি দেখতে হবে, আমাকে 0/0 ফর্ম আসছে কিনা। তাহলে এখানে আসছে কি বি দেন 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এখানে আসছে কি π-2x হোল স্কোয়ার, তাহলে π-2x এর হোল স্কোয়ার। তাহলে এখানে ক্ষেত্রে কী করবো, আমরা সিম্পলি ভ্যালুটাকে যদি বসিয়ে দিই, তাহলে এখানে 0/0 ফর্ম আসছে, কারণ সাইন π/2 মানে 1, 1 - 1 মানে π/2, 2 ক্যান্সেল হলে π/0। দ্যাট মিনস এখানে বিটা কী হবে, কনস্ট্যান্ট বাই চলে যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে কি মাইনাস cos x ডিভাইডেড বাই এখানে হচ্ছে 2 ইন্টু π-2x ইন্টু -2, কারণ এখানে -2, তাহলে এখানে মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এগেন যদি আমি লিমিটটাকে পুট করতে থাকি, লিমিটটাকে আমি পুট করি, দ্যাট মিনস কী হবে cos π/2 মানে 0, এগেন 0/0 ফর্ম, দ্যাট মিনস এখানে পড়ে থাকছে কি b/4 ইন্টু এটাকে এগেন ডেরিভেটিভ করে cos x এ মাইনাস সাইন এক্স হয়ে গেল, আর এখানে পাইটা কনস্ট্যান্ট 0 হয়ে যাচ্ছে, তাহলে -2 পড়ে থাকছে, তাই না। তো দ্যাট মিনস মাইনাস মাইনাস ক্যান্সেল। তাহলে এখানে ডিরেক্টলি যদি সাইন π/2 ভ্যালু পুট করে দিই, তাহলে সাইন π/2 মানে কী হয় 1 হয়। তা পড়ে কি থাকছে এখানে b/8, তাহলে এখানে b/8 কিন্তু হয়ে যাবে এক্স্যাক্টলি অ্যান্সার। এখনও অ্যান্সারে আসেনি আমরা, এখানে কি বলেছে দেখো, এখানে এ বি ভ্যালু বাই করতে বলেছে, এ বি ভ্যালু যদি বাই করতে বলে, তাহলে দ্যাট মিনস এখানে আসবে এ ইজ ইকুয়াল টু 1/2 ইজ ইকুয়াল টু এখানে আসছে b/8, b/8। তাহলে এইখান থেকে এর ভ্যালুটা আমি পেয়ে যাচ্ছি এক্স্যাক্টলি, তাহলে এ ইজ ইকুয়াল টু কী পাচ্ছি 1/2 পাচ্ছি, আর বি ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি এখানে 1/4, তাহলে এ আর বি ভ্যালু পেয়ে গেছি।
1/2 1/4, okay. B is equal to, I think again mistaken, A is equal to 1/2, তাহলে এখানে কি আসছে একবার এখানে চেক আউট করে নিই। ওহো, এখানে একটা মিস্টেক করে দিয়েছি। দ্যাট মিনস এখানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে 1/2 ছিল না, ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু 8, এর থেকে বাই করে নে, ওকে। দ্যাট ইজ 1/2 ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু 8, এ ক্রস মাল্টিপ্লাই করলে 4 হচ্ছে 8/2। হ্যাঁ, এ ইজ ইকুয়াল টু 1/2, এ ইজ ইকুয়াল টু 1/2, বি ইজ ইকুয়াল টু 4, মানে হচ্ছে অপশন সি হচ্ছে আমার এক্স্যাক্টলি রাইট আনসার। বুঝতে পারলে? এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু এই বছর ক্লাস 12-এর সেমিস্টার 3-তে আসলেও আসতে পারে। চলে আসবো আমরা নেক্সট প্রশ্নকে নিয়ে, সেই শর্টকাট ট্রিক্সে একটা, এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে তোমাকে বলে দিয়েছে এক্স ইজ ইকুয়াল টু 0-তে, এই যে জিনিসটি আছে বলে দিয়েছে এক্স ইজ ইকুয়াল 0-তে সন্তত যদি হয়ে থাকে তার মান, তাই আমি 0টাকে যদি পুট করে দিই তাহলে এখানে কি আসছে, 0/0 ফর্ম আসছে। হ্যাঁ স্যার, 0/0 ফর্ম তো দেখতেই পাচ্ছি এখানে আসছে। cos 0 পুট করলে কি আসবে 1, তো 1 - 1 কত হবে 0 হবে। আর সাইন এক্স তাকে তো এক্স আছে তার 0, তো দ্যাট মিনস এটাকে আমাকে কী করতে হবে, আবার আমাকে এল হসপিটালকে ডাকতে হবে, ঠিক আছে, আবার যেতে হবে হসপিটালে। দ্যাট মিনস এখানে কী হবে দেখো, এখানে আসছে মাইনাস, তাহলে 1টা কনস্ট্যান্ট, এখানে আমরা ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভ করলে আসছে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সাইন এ এক্স ইন্টু এ হয়ে যাচ্ছে, আর নিচে কিন্তু হয়ে যাচ্ছে প্রোডাক্ট রুল, তাহলে এক্স থাকলো, সাইন এক্সটা ডেরিভেটিভ হচ্ছে আমার কি কস এক্স, দেন প্লাস সাইন এক্স হয়ে গেল, এক্সের ডেরিভেটিভ 1। এগেন যদি 0 পুট করো সাইন 0 তো 0 হয়ই, এবং এখানে দেখো এটাও 0 হচ্ছে, এই যে আবার 0, আবার এখানে ডেরিভেটিভ লাগা, তাহলে এখানে লিমিট এখানে এক্স টেন্স টু 0, তো কনস্ট্যান্ট এটাকে বাইরে রেখে দাও, সাইন এক্সের দিলে কী হবে কস, এখানে এ এক্স হয়ে যাবে, এখানে কনস্ট্যান্ট এ বাইরে থাকলো, আর এখানে ক্ষেত্রে থাকবে কি এক্স ইন্টু কস এক্স ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, দেন প্লাস কস এক্স, দেন প্লাস কস এক্স হয়ে যাবে, সাইন এক্স ডেরিভেটিভ কস এক্স হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার দেখো যদি 0টাকে আমি পুট করি, সিম্পলি বুঝতে পারছি আমাদের এই যে পোর্শনটি, এই পোর্শনটি আমার 0 হচ্ছে, বাকি কোনো পোর্শন কিন্তু 0 হচ্ছে না। দ্যাট মিনস এখানে যাচ্ছে উপরে থাকছে এ স্কোয়ার, তো উপরে থাকছে এ স্কোয়ার, নিচে থাকছে কি 0 0, মানে হচ্ছে 2, তাহলে এ স্কোয়ার বাই 2 হয়ে যাচ্ছে, এ স্কোয়ার বাই 2 হয়ে যাচ্ছে। আর এখানে অলরেডি 1/2 দিয়ে দিয়েছে, দ্যাট মিনস এখানে লিখতে পারি আমরা এ স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু 1/2, তো 2 2 নো 2, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তাহলে এর ভ্যালু একটা হচ্ছে আমার 1, এর ভ্যালু হচ্ছে -1, তাহলে এর ভ্যালু 1 আর -1 কোনটা হচ্ছে, তাহলে এর ভ্যালু 1ও হচ্ছে, এর ভ্যালু -1ও হচ্ছে, উভয়ই কিন্তু সত্য হয়ে যাচ্ছে। অপশন সি ইজ এ রাইট অ্যান্সার অ্যাট দ্যাট পয়েন্ট। ক্লিয়ার? চলে আসবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে কি এটা, এটাও খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন তোমাদের কিন্তু এ বছর আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে কি বলা হয়েছে দেখো, বলে দিয়েছে মনে করো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এ এক্স প্লাস এক্স বাই এক্স, এক্স লেস দেন 0, সি যদি হয়ে থাকে ইজ ইকুয়াল টু 0, আর এক্স এই ফর্মে গ্রেটার দেন 0 হয়ে থাকে, দ্যাট ইজ দ্য বিন্দুটা সন্তত বলে দিয়েছে। সন্তত তো আমার তো এখানে বলে দিয়েছে। এবার আমরা কি স্যার এখানে কি করব, সিম্পলি ডিরেক্টলি যদি এক্স এর ভ্যালুকে 0 পুট করতে যাই আমার তো ভ্যালুটা আসবে না, তো সেই কারণের জন্য আমাকে এখানে আবার এল হসপিটালকে রাখতে হবে। অলরেডি শর্টকাটের মধ্যে আমার এই কনসেপ্টটি আছে, এল হসপিটালকে ডেকে নিয়ে আসতে হবে। তো এল হসপিটালকে ডাকলে ডেফিনেটলি পেয়ে যাচ্ছে আমি লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এখানে থাকছে কি আমার সাইন এ প্লাস 1 এক্স প্লাস সাইন এক্স বাই এক্স। এবার দেখো দেখি আমরা এল হসপিটালকে ডাকার দরকার নেই, কিন্তু আমরা জানি লিমিটের এমন একটা ফর্মুলা সাইনে আছে, তো সাইনের ফর্মুলা কী হয়ে থাকে, লিমিট এখানে এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স আমার হয়ে যায় 1, তাই না? তো দ্যাট মিনস এক্স এর কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে এক্স এর কোএফিসিয়েন্টটাকে আমি এইভাবে লিখে নিই, যদি লিমিট এক্স টেন্স টু 0 প্রথমে আসছে সাইন এ প্লাস 1 এক্স ডিভাইডেড বাই, দেখো এক্স আছে তাহলে এখানে এ প্লাস 1কে আমি ডিভাইড করে দিলাম, এক্সটা অলরেডি আছে এ এক্সটা ইন্টু এখানে এ প্লাস 1 রেখে দিলাম, দেন প্লাস এখানে আসছে কি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, তাহলে এখানে কী হচ্ছে এই পুরো পোর্শনটা 1, তাহলে পরে কি থাকছে এ প্লাস 1,
আর এই পোর্শনটা 1 পরে থাকছে 1, দ্যাট ইজ দ্য a প্লাস 2। a প্লাস 2 আমি পেয়ে গেছি ফার্স্ট পার্ট থেকে। সিমিলার ওয়েতে এক্স ইজ ইকুয়াল টু 0 যদি পাই তাহলে এখানে আসছে কি a প্লাস 2 ইজ ইকুয়াল টু সি হয়ে যাচ্ছে। সেকেন্ডলি এখানে দেখো কী করেছে, এখানে দিচ্ছে লিমিট এক্স টেন্স টু, এখানে আসছে লিমিট এক্স টেন্স টু 0। তাহলে এখানে ক্ষেত্রে কী দিয়ে দিয়েছে আমার, দিয়ে দিয়েছে এক্স প্লাস বি এক্স স্কোয়ার। তাহলে এক্স এখানে আসছে এক্স প্লাস বি এক্স স্কোয়ার দেন 1/2 মাইনাস এইখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই বি এক্স টু দি পাওয়ার 3/2। এইখানে দেখো আমি সিম্পলি তোমাদের মাইন্ডে একটা জিনিস আসতে পারে, স্যার ডিরেক্টলি এল হসপিটালকে ইউজ করে দিই। কিছু কিছু কেস থাকবে তোমাদের ডিরেক্টলি এল হসপিটালকে যদি ইউজ করে দাও সেখানে ক্ষেত্রে কী হবে, সামসটি আরও আমার লেন্দি হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো কিছু কিছু ক্ষেত্রে কিছু অ্যাপ্রোচ, যে বেসিক লিমিটের অ্যাপ্রোচ থাকে সেই অ্যাপ্রোচগুলোকে কিন্তু আমরা এখানে ইউজ করবো, যেখানে ক্ষেত্রে কী হবে প্রশ্নটা কিন্তু সহজ। মানে এখানে যদি সিম্পলি এল হসপিটালকে ইউজ করো তাহলে -1 আস্তে আস্তে অনেকটা সামসটি লেন্দি হয়ে যাবে। দ্যাট মিনস আমরা এখানে কী অ্যাপ্রোচ করবো, দেখো এখানে অ্যাপ্রোচটা নোটিস করে দেখো, এখানে কী আছে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে। দ্যাট মিনস এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এক্সকে কমন নিয়ে নাও। তাহলে এক্সকে কমন নিলে কী আসবে, তাহলে লিমিট এইখান থেকে এক্স টেন্স টু 0, তাহলে এক্সকে কমন নিলে কী থাকবে, বাইরে থাকবে এক্স টু দি পাওয়ার 1/2। তাহলে এইখানে পড়ে থাকছে 1 প্লাস বি এক্স পড়ে থাকছে, দেন এখানে 1/2 থাকছে মাইনাস এক্স টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই এখানে বি এক্স 3/2। এবার তোমাদের মাইন্ডে ডেফিনেটলি আসতে পারে, স্যার আমি তো এক্স স্কোয়ার তো কমন নিতে পারতাম, 1/2 কেন নিলাম, আমি দুটো কমন নিইনি। প্রথমে এখানে 1/x থেকে যাবে, দ্বিতীয় দেখতে পাচ্ছি আমি এক্স ইজ ইকুয়াল টু 1/2 আছে, আমি পুরো থেকে কমন নিতে পারবো। পুরো থেকে কমন নেওয়ার জন্যই কিন্তু আমি এখানে নিয়ে নিই। তো লিমিট এক্স টেন্স টু 0, তো পুরো থেকে কমন নেবো না, 1/2 পড়ে থাকবে। তাহলে এখানে থাকবে 1 প্লাস বি এক্স টু দি পাওয়ার এখানে 1/2 মাইনাস 1 ডিভাইডেড বাই এখানে বি এক্স 3/2। এবার এক্স ইজ ইকুয়াল টু 1/2, এক্স ইজ ইকুয়াল টু 3/2, এইটাকে যদি আমি নিচে নিয়ে আসি তাহলে বি এর ভ্যালু কী হবে, 3/2 মাইনাস 1/2 দ্যাট ইজ দ্য 4, 2/2 মানে এক্স হয়ে যাবে। দ্যাট মিনস এটাকে লিখতে পারবো যেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, দেন এখানে থাকছে 1 প্লাস বি এক্স 1/2 মাইনাস এইখানে থাকছে কি 1 দেন ডিভাইডেড বাই এখানে চলে আসবে কি 1 চলে এলো ডিভাইডেড বাই এখানে বি এক্স ফিরে যাচ্ছে। তাহলে এখানে ঘটনাটা চক্করে কী পড়ে থাকলো, এটাকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই, ফর্মুলা কোনটা, ফর্মুলা আমরা অ্যাডজাস্টমেন্ট ফর্মুলা ছিল লিমিট এক্স টেন্স টু এখানে এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। তাহলে কি অ্যাডজাস্টমেন্ট যদি করি তাহলে লিমিট এখানে আসবে কি 1 প্লাস বি এক্স টু দি পাওয়ার 1/2 মাইনাস 1 টু দি পাওয়ার 1/2, যেহেতু এখানে 0 আছে, যে 0 মানে এখানে টোটাল যদি টি ধরে নিই এটা 1-এ কনভার্ট হয়ে যাবে। এই জন্য ডাইরেক্টলি আমি করে দিচ্ছি বি এক্সকে যদি টি ধরে নিই 1-এ কনভার্ট, লেখার দরকার নেই, এটাকে লিখে দিলাম বি এক্স প্লাস 1 মাইনাস 1, তাই না? তাহলে এখানে লিমিটটা কিন্তু এক্স টেন্স টু 0তেই রাখবো, কারণ হচ্ছে যদি টি ধরা হয় লিমিটটা এক্স টেন্স টু বা জেড টেন্স টু বা টি টেন্স টু 1 হয়ে যাবে। সেখানে 1 যেখানে এ আছে এখানেও এ থাকতে হয়। এই ফর্মুলা ছিল কি n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে n এখানে আমার এ, তাহলে এখানে আছে 1/2 1 টু দি পাওয়ার 1 মাইনাস 1, 1 এ পাওয়ার যাই হোক না কেন তাই হবে 1, তাহলে দ্যাট ইজ দ্য 1/2। তাহলে এখানে দেখো কী কী ভ্যালু পেয়ে গেছি, প্রথম ভ্যালু পেয়ে গেছি আমরা এটা, দ্বিতীয় ভ্যালু পেয়ে গেলাম হাফ। এটা প্রশ্নে আসে, প্রশ্নে আমার কী বলা হয়েছে, এর ভ্যালু বিন্দুতে এর মান নির্ণয় করতে বলেছে, বি এর মান নির্ণয় করতে বলেছে, সি এর মানও কিন্তু নির্ণয় করতে এখানে বলা হয়েছে। তাহলে ইকুয়েশনটা যদি দেখতে যাই তাহলে আমাদের পড়ে কি থাকছে, এখন আমাদের ইকুয়েশনের সিচুয়েশন থাকছে এরকমভাবে এ ইজ ইকুয়াল টু প্লাস, তাহলে এখানে পড়ে থাকছে এরকমভাবে এ প্লাস 2 ইজ ইকুয়াল টু সি দেন ইজ ইকুয়াল টু এখানে থাকছে দ্যাট ইজ দ্য, এখানে একটা মিস্টেক তো হয়নি, ওকে 1/2, ওকে 1/2 ওকে এখানে 1/2। তাহলে এখান থেকে নোটিস করে দেখো বি এর এইখানে মান কিন্তু নেই, ওকে বি এর এখানে মান আমরা পাইনি, যেহেতু আমরা বি যদি ধরা হয় এখানে একটা জিনিস আমাদের মিস্টেক হয়েছে, মিস্টেক যেহেতু এখানে এক্স ইজ ইকুয়াল টু এ আছে না, তাহলে এখানে শর্টকাট টিক্স যদি মনে করো ওখানে 1 প্লাস বি এক্স ইজ ইকুয়াল টু টি ধরা হয়
তাহলে এক্সের ভ্যালু যদি এখানে 0 পুট করে এক্স টেন্স টু 1ই হয়ে যাচ্ছে। তার মানে এখানে এক্সেরটাকে বি, নিচে একটা বি থাকবে, এই কনসেপ্ট অনুসারে একটা বি থাকবে। কেন? এখানে 1/b ফর্ম থেকে যাবে, এটা সেখানে 1/2b হয়ে যাবে। কেন হবে দেখো, বলে রাখি যদি এটা যদি এরকম হয় তাহলে টি যদি ধরা হয় তাহলে বিটা যাবে কোথায়, বুঝতে পারলে? তাহলে ইকুয়েশনে স্যাটিসফাই করতে গেলে এখানে 2bও আমাকে থাকতে হবে। ক্লিয়ার? তাহলে এইখানের মধ্যে কি করতে হবে আমাকে, তাহলে আমাকে এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছে এবার অপশনগুলো আসবে। অপশনগুলো দেখো এ বি, এখানে বি এর কী করা বলা যে বি এর মানটি প্রথমে দেখবো আমরা, বি এর মানটি কী হবে, r-1 = 0 হবে সেটটি। কেন হবে? এই অপশান নিলাম যদি বি এর মানটি মনে করো 0 হয়ে যায় তাহলে কী হবে, আনডিফাইন্ড হয়ে যাবে, পুরো ভ্যালুটাকে তোমরা বার করতে পারবে না। তো সেই জন্য বি এর মানটা মনে করো সাপোজ এখানে বি মনে করো 1, যেটা আমরা প্রথমেই এনেছিলাম, তাহলে এখানে a+2 কী হবে, 1 হবে। তাহলে এর ভ্যালু কী আসবে, 1 হবে। সি এর ভ্যালু কী হবে, 1 হবে। তাহলে ভ্যালুগুলোর অপশানগুলো দেখে নিই, তাহলে এর ভ্যালু 1 আছে, অপশান বি হবে। বি এর ভ্যালু এখানে কী আছে দেখে নিই, বি এর ভ্যালু এখানে 1 আছে। সি এর ভ্যালু এখানে কিন্তু 1 এইখানে নেই, সি এর ভ্যালু এখানে ক্ষেত্রে 1 কিন্তু নেই। 1 কেন হবে, সি এর ভ্যালু 1/2 হবে। এক্সট্রিমলি সরি ফর দ্যাট, সি এর ভ্যালু দেখো 1/2, যদি এখানে 1 হয় তাহলে সি কত হবে, তো সি = 1/2, তো সি = 1/2 আছে, অপশন এ ইজ রাইট আনসার। এই প্রশ্ন যদি কারা বুঝতে না পারছো, আমি আবার ব্যাপারটা ক্লিয়ার করে নিই। এইখানে প্রশ্নটা এরকমভাবে অ্যাপ্রোচ করা হলো যেটা হচ্ছে বি এলিমিনেট হয়ে গেছে। বি যদি এলিমিনেট হয় তাহলে সেখানে ক্ষেত্রে বি এর ভ্যালু 0 নিশ্চয়ই হবে না, এটা অন্তত থাকবে। ক্লিয়ার? এরকমভাবে সামসটিকে আসবে। কিংবা আরেকটা কাজও করতে পারো, যদি তুমি নাও বুঝতে পারছো, আমি তোমার জন্য বলে রাখি, এইটা মনে করো এইটুকু আছে, তো এইটুকু আছে, এইখানে এর তোমার আলাদা এক্সপ্রেস এখানে বিটা আসে। যদি এই প্রসেস তোমরা না করো, এই প্রসেস যদি করতে একটু অসুবিধা হয়, তাহলে আমি তোমার কাছে হিন্টস দিয়ে থাকবো, এটাকে তোমরা এল হসপিটাল ইউজ করে দাও, জিনিসটা আরও ক্ল্যারিফাই হয়ে যাবে। কি ইউজ করবে, এল হসপিটাল যদি ইউজ করো, দ্যাট মিনস কী আসবে দেখো, এটা যদি আমরা এল হসপিটাল ইউজ করি দ্যাট মিনস কী আসবে, আমার একটা সামস্টেকের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এল হসপিটাল ইউজ করে দ্যাট মিনস এই সামস্টেকে তোমাদের ক্ষেত্রে এখানে কি আছে, লিমিট এক্সটেন্স টু 0, তাহলে 1 + bx 1/2 -1 / bx আছে, তাই না? আমরা ওই প্রসেসে যাচ্ছি না, এল হসপিটাল দেখো। তো এল হসপিটালে কি 0/0 থাকছে, এখানে 0 পুট করলে 1 - 1 0/0, এখানে তাহলে উপরে কি ডেরিভেটিভ করতে, ডেরিভেটিভগুলো আসবে কি 1/2, 1 প্লাস এখানে আসবে কি bx, দ্যাট ইজ দ্য এখানে আসছে 1/2 -1, দেন এখানে ইন্টু বি থেকে যাচ্ছে, আর এখানে থাকছে কি সিম্পলি বি থাকছে, তাই না? 1টা কনস্ট্যান্ট 0 হয়ে যাচ্ছে। দেখো এইখানে এই ব্যাপারটা কী হচ্ছে, বিটাকে দেখো আমরা এলিমিনেট করে ফেলছি, হচ্ছে কি না, এলিমিনেট হয়ে যাচ্ছে। আর এক্স এ বলে পুট করলে কী যাচ্ছে 0, তাহলে আমি ওইটাই লিখতে বলছিলাম, কনস্ট্যান্ট যদি থাকে বিটাকে যদি আমি এখন পুট করে থাকি তাহলে এখানে আলটিমেট কী আসছে, 1/2ই দিচ্ছে আলটিমেটলি। তাহলে 1/2 দিলে তাহলে এই ইকুয়েশনটাকে দিলে পুরো ইকুয়েশন, আর তুমি ভাবতে পারো এই ইকুয়েশন দিলে পুরোটাই স্যাটিসফাই হয়ে যাবে। এই কনসেপ্টটাকে তোমাকে কাজে লাগাতে হবে। ক্লিয়ার? চলে আসবো নেক্সট শর্টকাট ট্রিক্স, সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে এইটা। এটা কিন্তু শর্টকাট ট্রিক্স, একটি মাত্র শর্টকাট ট্রিক্স, সেটা হচ্ছে অন্তর্কলনযোগ্যর ক্ষেত্রে। অন্তর্কলনযোগ্য হতে গেলে কী হয়, সেই অপেক্ষকটিকে সন্তত হতে হয়। তাহলে আমরা এখানে কী বলি শর্টকাট ট্রিক্সের মধ্যে, অন্তর্কলনযোগ্য চেক করতে গেলে আগে দেখতে হবে সেটা সন্তত কি না, সেটা চেক করবে। তবে উভয় দিকে অবকলন করে তাদের মধ্যে কমন পয়েন্ট খুঁজতে হবে এবং কমন বিন্দুকে বসিয়ে অন্তর্কলনযোগ্য করতে হবে। দ্যাট মিনস কি, কোনো একটা বিষয়বস্তুকে যখন অন্তর্কলনযোগ্যতে বলছে, যখনই সে বলে দিচ্ছে এটা অন্তর্কলনযোগ্য, দ্যাট মিনস সেটা আগে থেকে কী সন্তত। আমরা ডেফিনেশনের বেসিক কনসেপ্টে দেখে রেখেছি এটা, তাই না? তা সেটাই কী করতে হবে, প্রথমে দেখতে হবে সন্তত হচ্ছে কিনা, যে সন্তত সর্বদা চেক করার দরকার নেই। আমি এমন একটা প্রশ্ন নিয়ে এসেছি, ব্যাপারটা ক্লিয়ার। প্রথমে কী হবে, একই জিনিস, এইখানে মেন ইম্পর্টেন্ট পার্টটা কি জানো, সেটা হচ্ছে উভয় দিকে আমাকে অবকলন মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন উভয় দিকে আমাকে করতে হবে, তবে এই ক্ষেত্রে এই জিনিসটা আসবে। দ্যাট মিনস এখানে ক্ষেত্রে যদি যায়, এই প্রশ্নটাই প্রথমে নেওয়া হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে। এটা কি বলে দেখো, একটি অপেক্ষক এফ অফ এক্স সংজ্ঞা নিম্নরূপ, এখানে এফ অফ এক্স x-1 এক্স লেস দেন এই যদি গ্রেটার দেন হয়, এক্স অফ 1 বিন্দুটি অপেক্ষকটি কী, তাহলে 1 বিন্দুতে অপেক্ষকটি কী বলা হয়েছে। যদি মনে করো প্রথমে যদি সন্তত হয়, তাহলে আমি কি আগে শিখলাম শর্টকাট, যেই বিন্দুটি আসবে সেটাকে ভ্যালুটাকে পুট করে দাও। তাহলে পুট করলে কি হবে, প্রথমে যদি সন্তটা যদি পুট করতে যাই,
প্রথমে যদি সন্তটা চেক করতে যাই তাহলে সেটাকে পুট করে দাও। দ্যাট মিনস এখানে এক্স ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 মাইনাস 1 হচ্ছে, সরি 1 মাইনাস 1 হবে, আগে থেকে 0 লিখে দিচ্ছি আমি। তাহলে 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আর সেকেন্ডের ক্ষেত্রে পুট করলে কি আছে, দেখো এখানে 1 মাইনাস 3 প্লাস 2, তাহলে এখানে হচ্ছে মাইনাস 2 প্লাস 2, 0, দুটোই দেখো 0 হয়ে যাচ্ছে। দ্যাট মিনস কী হচ্ছে, লিমিট দুটো সেম আছে, সন্তটা প্রুভ হয়ে গেল। এবার কী বলছে, অন্তঃকলনযোগ্য। তো অন্তঃকলনযোগ্য করতে আরও ইজি হয়ে যাচ্ছে। তাহলে কী করবো, বস্তুটা আমরা অবকলন করবো। প্রথমেই বলেছি আমি শর্টকাটের মধ্যে, তো অবকলন করতে গেলে কী করতে হবে, ড্যাশ হয়ে যাবে, তাহলে এখানে আসবে কি এফ ড্যাশ এক্স হয়ে যাবে, এরকমভাবে লিখবো। তো এফ ড্যাশ হলে এক্সের ডেরিভেটিভ কী হবে, -1, 1টা কনস্ট্যান্ট ডেরিভেটিভ কী হবে 0, এগুলো নিয়ে ভাবার দরকার নেই, এগুলো নিয়ে একদম ভাববে না। আর এখানে ক্ষেত্রে কী আসবে, এখানে ক্ষেত্রে আসবে 2x মাইনাস 3। এবারে তারপরে এখানে ভ্যালুটাকে এক্স ইজ ইকুয়াল টু 1ই বলেছে, 1টাই পুট করো। দুটো ক্ষেত্রে দেখি, দেখো এখানে প্রথমে তো -1 আমি পেয়ে গেছি, এখানে এক্সের জায়গায় কী পুট করবো, 1 পুট করবো। 1ই বলে দিয়েছে, তাহলে দেখো 2 মাইনাস 1 -1, তাহলে দুটো কিন্তু সেম হয়ে যাচ্ছে এফ ড্যাশ এক্স, তাহলে এটা অন্তঃকলনযোগ্য হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এই ইকুয়েশনটা সন্তত হলেও অনেক সময় কী হয়, সন্তত হয় কিন্তু অন্তঃকলনযোগ্য হয় না, সেটাও আসতে পারে। তাহলে এখানে ক্ষেত্রে দেখো সন্তত হচ্ছে, অন্তঃকলনযোগ্য, যেটা কোন অপশানটা হবে, সন্তত অন্ত দুটোই হবে, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। আমার কনসেপ্টটা ক্লিয়ার আর নট, এইভাবে আমরা সামস করবো। আরও সামস দেখে নিই কীভাবে সলভ করবো, আরও সামস দেখবো, সেটা হচ্ছে এইটা। এখানে কি বলা হয়েছে দেখো, এইখানে বলা হয়েছে যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এক্সের ভ্যালু লেস দেন 1 হয়ে থাকে, এক্স ইজ ইকুয়াল টু গ্রেটার দেন 1 হয়, তাকে এখানে বিন্দুটা কিন্তু অলরেডি বলে দিতে আমার রেঞ্জ দরকার নেই, তো আমি আগে শিখে এসেছি স্যার, বিন্দুটা বলে দিয়েছে, মানে কী বলে দিয়েছে, এখানে অন্তঃকলনযোগ্য হয় তবে বি মাইনাস সি ভালো। তাহলে আমাকে সন্তত ভালো হবে, অন্তঃকলনযোগ্য কী বলেছে, এটা ডেরিভেটিভ করে দাও, তাহলে এফ অফ এক্স ডেরিভেটিভ কী হবে, এফ ড্যাশ এক্স হয়ে যাবে। তারপরে এটা কি থাকবে, এ ফর্মে থাকবে, তাহলে এখানে পড়ে থাকছে 2x প্লাস বি, আর এখানে পড়ে থাকছে 1, তাহলে এটা হয়ে যাচ্ছে। এবার 2x প্লাস বি যখন এক্স ইজ ইকুয়াল টু 1 হচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু 1 পুট করলে কী আসবে, তাহলে 2 প্লাস বি পড়ে থাকবে, ইজ ইকুয়াল টু কী আসবে, এখানে 1ই পড়ে থাকবে, কারণ এখানে এক্স ইজ ইকুয়াল টু 1ই বলে দিয়েছে, এক্সের জায়গায় ভ্যালু পুট করলাম, তো দুটোকে সমান হতে হবে। রেজাল্ট 2 প্লাস বি ইজ ইকুয়াল টু 1, তাহলে বি এর ভ্যালুটা হচ্ছে আমার কি -1 হয়ে যাচ্ছে। কিন্তু প্রবলেমটি হয়ে গেল এক জায়গায়, আমার তো এখানে সিটা এলিমিনেট হয়ে গেল, সিটা বাই করবে কী করে, এইটার জন্যই পরীক্ষায় প্রশ্নটি আসে, এই কারণের জন্যই পরীক্ষায় প্রশ্ন আসে, সিটাকে বাই করবো, কেন অন্তঃকলনযোগ্যদের প্রায় প্রতিবারে পরীক্ষায় প্রশ্ন চলে আসে, তাহলে সিটাকে বাই করতে গেলে কী করতে হবে, প্রথমেই বলে রেখেছি যদি অন্তঃকলনযোগ্য হয় তাহলে সেটাকে কী হতে হবে, সন্তত হতে হবে। তাহলে আমাকে কেস 2-এ যেতে হবে, দেখতে হবে সন্তত হচ্ছে কি না। তো সন্তত হতে গেলে কী হবে, তাহলে এফ অফ এক্সের যে ভ্যালুটি আছে এখানে, তাহলে এফ অফ এক্সের ভ্যালুটি সন্তত হতে গেলে কী হবে, এই ভ্যালুটা পুট করে দাও, এক্স ইজ ইকুয়াল টু 1, তাহলে এখানে আসবে কি 1 প্লাস বি প্লাস সি, আর এইখানে হয়ে যাচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 হয়ে যাচ্ছে। তো দ্যাট মিনস সন্তত যদি হতে যায় তাহলে এখানে আসবে কি 1 প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 1, তাহলে বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে বি ইজ ইকুয়াল টু মাইনাস সি, তাহলে বি ইজ ইকুয়াল টু মাইনাস সি হয়ে যাচ্ছে। তো বি ইজ ইকুয়াল টু মাইনাস সি, আর এখানে হয়ে যাচ্ছে বি ইজ ইকুয়াল টু -1, তাহলে বি ইজ ইকুয়াল টু -1 হলে সি এর ভ্যালুটা কত হবে, মাইনাস মাইনাস, এখানে সি ইজ ইকুয়াল টু মাইনাস বি, তাহলে সি ইজ ইকুয়াল টু +1, তো সি ইজ ইকুয়াল টু +1 হয়ে যাচ্ছে, আর বি ইজ ইকুয়াল টু -1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে বি জায়গায় বি মাইনাস সি বাই করতে হচ্ছে -1 -1, তাহলে হচ্ছে -2, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলো আর একটা সামস দেখে নিই, ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। সামস দিয়েছে দেখো এখানে, এখানে কি করতে বলেছে, যেগুলো কেস বেসিস প্রশ্ন থাকে, এখানে কী বলে দেখো, এই অপেক্ষকটি দিয়ে দিয়েছে একটা এফ অফ এক্স, একটা দিয়ে দিয়েছে অপেক্ষকটি এক্স বিন্দুতে অন্তঃকলন যোগ হলে এই পি কিউ আর এই মানগুলো বাই করতে, আর তো নেই, পি আর কিউ এর মান বাই করতে বলেছে। তাহলে প্রথমে তোমাকে কী করতে হবে, অপেক্ষকটি কী করতে হবে, অন্তঃকলন যোগ্য, দ্যাট মিনস এফ ড্যাশ এক্স বাই করে নাও, এফ ড্যাশ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স বাই করলে কী পাবো, এখানে ক্ষেত্রে 2x প্লাস 3, আর এখানে আসবে কিউ, তাহলে এখানে ক্ষেত্রে এক্স এর ভ্যালু যদি 1 পুট করা হয় তাহলে এখানে আসবে 5, এখানে আসবে কিউ, তাহলে কিউ এর ভ্যালু কিন্তু আমি পেয়ে গেছি 5, কিউ এর ভ্যালু 5 আছে, অপশন বি আমার রাইট হয়ে গেছে। না পি এর ভ্যালু বাই করতে হবে, তো যেই ভ্যালু অন্তর্কলনযোগ্য হবে সে কী হতে হবে, সন্তত হতে হবে। ক্লিয়ার, পুট করে দেওয়া হবে সন্তত করার জন্য, তাহলে এখানে আসবে কি এফ অফ এক্স এর ক্ষেত্রে সন্তত ভ্যালু যদি পুট করতে যাই তাহলে সেটা কী হবে, এক্স এর ভ্যালু কী পুট করতে হবে 1, তাহলে এখানে আসবে কি 1 প্লাস 3 প্লাস পি,
আর এইখানে কি বলা হয়েছে পি কিউ প্লাস টু, দ্যাট মিনস ইজ ইকুয়াল টু আছে 4 প্লাস পি ইজ ইকুয়াল টু কিউ এর ভ্যালু অলরেডি আমি বাই করেছি 5, এটা হচ্ছে গা 5 প্লাস টু, 5 প্লাস টু হচ্ছে গা 7, দ্যাট মিনস হচ্ছে গা এখানে কিউ এর ভ্যালু হচ্ছে কত, দ্যাট ইজ আ পি ইজ ইকুয়াল টু 7 মাইনাস 4, পি ইজ ইকুয়াল টু 3, তো পি এর ভ্যালু 3 আছে অপশান, পি ইজ ইকুয়াল টু 3, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বাস, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় খুব আসার সম্ভাবনা রয়েছে। আরেকটা সামস দেখে নেওয়া যাক, আরেকটা সামস এইখানে চলে আসছে এইখানে, দেখো সিমিলার কনসেপ্টের, একই কনসেপ্টের উপর বলে দিয়েছে এক্স লেস দেন ইজ ইকুয়াল টু 1 গ্রেটার দেন 1 হয় তাহলে অন্তঃকলন যোগ্য হবে কি না। দ্যাট মিনস এইখানে আসবে কি আমার এফ ড্যাশ এক্স বাই করা, তাহলে এফ ড্যাশ এক্স যদি বাই করা হয় তাহলে এখানে ক্ষেত্রে আসবে 2 আসবে, দেন 2a এক্স প্লাস বি, তাহলে এখানে ক্ষেত্রে 2 হলে 2ই হয়ে যাবে, আর এখানে ক্ষেত্রে হয়ে যাবে 2a প্লাস বি, 2a প্লাস বি যদি হয় তাহলে অপশানে যাবে 2 ইজ ইকুয়াল টু 2a প্লাস বি হয়ে যাচ্ছে ফার্স্ট কন্ডিশন। এখানে আমাকে এ বি মান বাই করতে বলেছে, ক্লিয়ার। এখান থেকে এ বি এক্স্যাক্টলি মান যখন বাই করতে পারছি না তাহলে আমাকে কি করতে হবে, আমাকে সন্তত চেক করতে হবে। তো সন্তত চেক করতে গেলে কী করতে হবে, তাহলে এফ অফ এক্স যদি হয়ে থাকে তাহলে সন্তত চেক করতে গেলে এই মানগুলো কি আসবে, জাস্ট এক্সের জায়গায় পুট করে দাও, তাহলে 2 প্লাস 1 দ্যাট ইজ দ্য 5, আর এখানে ক্ষেত্রে কি থাকছে এ এক্স স্কোয়ার প্লাস বি দ্যাট ইজ দ্য এ প্লাস বি, এ প্লাস বি, দ্যাট মিনস থাকছে এখানে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 5, আর এখানে থাকছে কি 2a প্লাস বি ইজ ইকুয়াল টু 2, তাহলে এখানে আমার কী করতে হবে, তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু 5, আর এখানে আসছে কি 2a প্লাস বি, তাহলে এখানে আসবে 2a প্লাস বি ইজ ইকুয়াল টু 2, তাহলে এখানে ক্ষেত্রে আসবে মাইনাস সাইন অ্যাপ্লাই করব, মাইনাস সাইন, তো মাইনাস করলে কি আসবে, তাহলে এখানে মাইনাস এ আসবে, আর ইজ ইকুয়াল টু এখানে ক্ষেত্রে আসবে 3 চলে আসবে, দ্যাট মিনস এখানে এ ইজ ইকুয়াল টু মাইনাস 3, এ ইজ ইকুয়াল টু মাইনাস 3, আর বি এর ভ্যালুটা পুট করে দেবো এখানে ক্ষেত্রে, তাহলে বি ইজ ইকুয়াল টু কী আসবে 8 আসছে, 3 দিয়ে গেলে এ ইজ ইকুয়াল টু মাইনাস 3, বি ইজ ইকুয়াল টু 8, এ ইজ ইকুয়াল টু মাইনাস 3 এটা হয়ে যাচ্ছে, বি ইজ ইকুয়াল টু 8 হয়ে যাচ্ছে। আর কোনো অপশন আছে নাকি, ইয়েস আছে, এফ ড্যাশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এফ ড্যাশ 3 মানে কি বলেছে, তাহলে আমাকে এফ ড্যাশ 3, তাহলে আমাকে এফ ড্যাশ যখন বাই করবো এখানে এফ ড্যাশ বাই করা মানে কোনটা বলছে, এফ ড্যাশ মানে কোনটা বলছে দেখো দেখি, তাহলে 3 মানে কি এক্সের ভ্যালুটা এখানে কি আছে গ্রেটার দেন 1 আছে, মানে একের থেকে বেশি, তাহলে এফ ড্যাশ 3 কোনটা হবে, তাহলে এই ভ্যালুটাকে নিতে হবে আমাকে, তাহলে এফ ড্যাশ কি আসছে 2a এক্স বি, তাহলে এইখানে ক্ষেত্রে আমি কী করবো এফ ড্যাশ 3 বাই করতে গেলে তাহলে আমাকে নিতে হবে এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2a এক্স প্লাস বি, তাহলে এফ ড্যাশ এইখানে মনে করো 3 পুট করলে তাহলে 2 ইন্টু এর ভ্যালু কত পেলাম, এখানে এর ভ্যালু পেয়ে গেছি, এখানে এর ভ্যালু পেয়েছি আমরা -3, তো পুট করে দাও, তাহলে কিন্তু -3 এ বলেছে 3 আর বি ভ্যালু পেয়েছি 8, তাহলে হচ্ছে গা মাইনাস এখানে 18 দেন প্লাস 8 দ্যাট ইজ দ্য -10, -10 অপশন ইজ দ্য রাইট। এফ ভ্যালু ড্যাশ 3 বা 4 যাই দেখ না কেন তোমাকে এখানে ক্ষেত্রে রেঞ্জটাকে কিন্তু অতি অবশ্যই জাস্টিফাই করতে হবে, ক্লিয়ার। তাহলে আজকের এই যে কোর্সের ভিডিওটা এত পর্যন্ত আমরা এখানে শিখে নিলাম কি টোটাল শর্টকাট ট্রিক্স অফ তোমার হচ্ছে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েট, দ্যাট ইজ হচ্ছে সন্ততা অন্তঃকলন যোগ্য। এই শর্টকাট ট্রিক্সগুলো খুব ভালো করে জানলে এদের মধ্যে থেকেই তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3-তে কিন্তু অতি অবশ্যই পড়ে যাবে, এমনকি তোমার ক্লাস 12-এর সেমিস্টার করতে খুবই সহজ হবে। নেক্সট যে ভিডিওর যে টপিক তোমার কিন্তু এখানে লাস্ট 5 আর যে পিওয়াইকিউ যে আছে সেই পিওয়াইকিউ নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।